আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, সৎ কাজের সঙ্গে রাখুক এবং আপনাদের নেক ইচ্ছাগুলো পূরণ করুক। আমিন। এবার গরমটা মনে হলো যেন হঠাৎ করে চলে গেল এবং শীতটা খুব বেশি জেঁকে বসছে। তো আমরা যারা মায়ের আছি বা ঘরোয়া কাজ করি, তাদের কষ্টটাকে দ্বিগুণ করার জন্য কিন্তু শীতটা অলরেডি এসে আমাদের দরজায় কড়া নাড়ছে। কী আর করা, ব্যক্তিগতভাবে আমার শীত একটা সময় ভালো লাগতো, কিন্তু যখন থেকে সংসারে কাজকর্ম করা দিয়েছি, বাচ্চাদের কাজগুলো নিজের হাতেই করা দিয়েছি, তখন থেকে শীতটা আর ভালো লাগে না। কারণ সংসারে যে ১০০ ভাগ কাজ করি তার ৯০ ভাগ কাজই কিন্তু পানি দিয়ে করি। সেজন্য শীতটাকে আমার খুব বেশি পছন্দ হয় না, প্রচণ্ড কষ্ট হয়। ঋতুর পরিবর্তন তো আর আমি করতে পারবো না, তবে শীত যে কয় মাস থাকে সেই কয় মাস সংসারের কাজগুলোকে একটু সহজ করে ঘুরিয়ে করে যদি শীতের কটা মাস কাটিয়ে দিতে পারি, তারই কিন্তু চেষ্টা। তো আজকে কাজ শুরু করব, তবে তার আগে সিয়ামের কাপড়গুলো বের করে একটু রোদ দেব। তো সেও কিন্তু আমার সঙ্গে চলে এসেছে, ছোট ছোট হাতে কাপড়গুলো বের করতে আমাকে সাহায্য করছে। কাজের ফাঁকে একটা অনুরোধ করে নিচ্ছি, আমার আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, এবং যদি এ ধরনের ভিডিও আপনি আরও দেখতে চান এবং আপনার কাছে বেশি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমার সঙ্গেই থাকবেন। এবং অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। গতবারে কিছু নতুন পোশাক আছে যা একদমই পরা হয়নি, আর সেই সঙ্গে এখন যে নতুনগুলো আসছে সেগুলো তো আসলে অতটা রোদের তোড়জোড় নেই, তো ওইগুলোই আসলে রোদ দিয়ে যাতে প্রথম দিকে শীতটা সে পড়তে পারে সেজন্য প্রস্তুত করে নিচ্ছি। পৃথিবীতে একজন মায়ের যে পরিমাণ কষ্ট হয় একটা বা দুটো যাই হোক বাচ্চা বড় করতে, বা সংসারের কাজে তার যে কী পরিমাণ ব্যস্ততা, সেটা পরিমাপ করার যন্ত্র যদি থাকতো, তাহলে পৃথিবীর প্রতিটা মানুষ কিন্তু মাকে কিছু বলার আগে দ্বিতীয়বার ভেবে তারা কথা বলতো। যদিও এতে মায়ের কিছু যায়ও না আসেও না, মা মাই হয়, ছোট্ট একটা শব্দ, কিন্তু এটা পৃথিবীর সবথেকে শক্তিশালী একটা শব্দ। এবং একজন মা কিন্তু সবথেকে ভালো বোঝেন তার বাচ্চার জন্য কী করতে হবে কী করতে হবে না। তাই কে কী বলল তাতে কিছুই যায় আসে না, মা কিন্তু মায়ের মতন করে তার বাচ্চাদের জন্য প্রস্তুতি নেয়। মা শব্দটার ভিতরে যতটা ভালোবাসা, সম্মান থাকে এবং ভালো লাগাটা ফিল করে থাকি আমরা, কষ্টটাও কিন্তু তার থেকে কোনো অংশে কম না। এটা শুধুমাত্র মা হলেই বোঝা যায়, এছাড়া আসলে কাউকে ২-১ বাক্যে বলে বোঝানো সম্ভব না। তাই হয়তো আল্লাহ তাআলা কোরআন, হাদিসে প্রত্যেকটা জায়গায় কিন্তু মাকে সবার প্রথমে রেখেছেন। মাছ বাইরে থেকে কুটিয়ে আনলেও আমি কিন্তু এটাকে বাসায় আবার পরিষ্কার করে নিই, কারণ আমার মনে হয় যে তারা আসলে ঠিকঠাকভাবে পরিষ্কারটা করে না, যে কারণে ধুতে গেলেও অনেক সময় লাগে। তাই আগে যদি পরিষ্কার করে নিই আবার একটু বটি বা দা নিয়ে, তাহলে দ্রুত মাছটা আসলে ধুতে গেলে পরিষ্কার হয়। এবং সেই সঙ্গে মুরগিটাকেও আমি রেডি করে নিয়েছি, এবং এটাকে এখন আমি আমার সংসারে যে কয়জন মানুষ সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু এটাকে ছোট ছোট ভাগ করে নিচ্ছি, এবং এই যে গাবলার ভিতরে নিয়ে নিচ্ছি এবং একসঙ্গে এটাকে নিয়ে ফ্রিজে রেখে দেবো। আর সাইমার জন্য অল্প একটু মাংস নিয়েছি, ও প্রচণ্ড পরিমাণ চিকেন খেতে পছন্দ করে, তো ওর জন্য অল্প নিয়েছি, তার সঙ্গে আলু, এবং এই মাংসটা কিন্তু আমার কাছে হাতে মেখে রান্না করলে বেশি ভালো লাগে, এবং এর জন্য আলাদা তেলে ফ্রাই করতে হয় না। একসঙ্গে মেখে ঝুঁকে যদি আপনি খুব সুন্দরভাবে কষিয়ে তারপরে ঝোল দিয়ে রান্না করেন, আমার কাছে সেইটা খেতে বেশি ভালো লাগে। বাইরে অনেকটা রোদ ছিল এবং কাপড়গুলো এখনও বেশ গরম। মোজাগুলো রাখার জন্য আমি কিন্তু ছোট্ট ঝাঁপি নিয়েছি, কারণ সবথেকে বেশি হয়রান হতে হয় মোজাগুলো খোঁজার জন্য। আর ওর যে প্যান্ট যেগুলো একটু মোটা পাতলা, সেগুলো রাখার জন্য আমি এই লাল রঙের ঝুড়িটা নিয়েছি, এবং এটা আশা করি সবার বাসায় আছে এরকম ঝুড়ি। এটার ভিতর যদি আপনি একটা সাইড করে রাখেন, যেমন এটা অনেক মোটা প্যান্ট আর সাইডেরটা একটু পাতলা, এভাবে রেখে দিলে কিন্তু খোঁজাখুঁজি করতে হয় না এবং কাপড়গুলো কিন্তু খুব গোছালো থাকে। আমার মনে হয় আপনি যদি কাপড়গুলো গুছিয়ে রাখতে পারেন ঠিকঠাক জায়গা মতন, তাহলে কিন্তু আপনাকে খুব বেশি খোঁজাখুঁজি করতে হয় না। এবং আমি দেখেছি আমার মেয়ে থেকে অভিজ্ঞতা হয়েছে যে ছোট ছোট জিনিস তো আসলে ছোট বাচ্চাদের খুব খোঁজাখুঁজি করতে হয়, হয়রান হতে হয়। তো এই জন্য আমি আসলে সাইমার সময় কিন্তু এইভাবে করেছি, সিয়ামের সময় আমি এভাবে করতেছি, এবং আমার কাছে অনেকটা সহজ হয়। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এইখানে ওর খাতাগুলো রেখেছি। ও যেহেতু খুবই ছোট এবং আমি ওকে ২৪ ঘন্টা ডায়পার পরাই না, সেজন্য আমার খাতার ব্যবহারের প্রয়োজন হয়। তার পাশে রেখেছি এক পাটের যে জ্যাকেটগুলো সেইগুলো, আর এগুলো হচ্ছে যে মোটা গলার গেঞ্জি টাইপেরগুলো হয় ওইগুলো, আর এটা হচ্ছে একদম বেশি মোটা যে সোয়েটার ওইগুলো। প্রচণ্ড শীতে এটা আসলে পরতে হয়। তো এই যে দেখেন, আমি কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, এবং ছোট ড্রাস
অনেকগুলো জিনিস রাখা গেছে এবং চাইলে এখনও কিন্তু এখানে আরও অনেক কিছু রাখা যায়। যেহেতু ছোট মানুষ আরও আসবে হয়তো ২-১টা, তো তখন সেগুলোও কিন্তু রাখা যাবে। আর এটা হচ্ছে ওর প্রতিদিন ব্যবহারের যে গোসলের টাওয়েল, জামা, প্যান্ট এবং ওর মুখ মোছার যে ছোটো টাওয়েলগুলো, ওইগুলো কিন্তু আমার এটার ভিতরেই থাকে। খুব সহজেই হাতের কাছে থাকে আমার এই জিনিসগুলো। জোহরের নামাজের জন্য কিন্তু প্রস্তুতি নিয়েছি। সাইমা অলরেডি নামাজ শুরু করে দিয়েছে। আমি নামাজ পড়ব, তারপরে খেতে বসবো। আর খেতে, খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সেই সঙ্গে আরও একটি কথা বলতে চাচ্ছি যে আমরা মায়েরা যে যার সংসারের ধরন অনুযায়ী আমরা কিন্তু আমাদের কাজটা যদি সাজিয়ে নিই, দেখবেন কষ্ট তো কমবে না, তবে কিছুটা হলেও কিন্তু উপকার হবে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।